ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় দ্য 100-এর নিলামে মুস্তাফিজুর রহমান ইংল্যান্ডের 100 বলের টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট 23 জন ক্রিকেটার। প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে নিলামের যুগে ঢুকতে যাচ্ছে দ্য 100। প্রথমবারের মতো অনুষ্ঠেয় ইংল্যান্ডের 100 বলের টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তারকা পেসার আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। 710 জনের একটি তালিকা শুক্রবার প্রকাশ করেছে দ্য 100, যেখানে বাংলাদেশের ক্রিকেটার আছেন মোট 23 জন। আগামী মার্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে দ্য 100-এর নিলাম অনুষ্ঠান। 1 লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে আছেন মুস্তাফিজ। এই তালিকায় আরও আছেন 29 জন ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ 75,000 ভিত্তিমূল্যে বাংলাদেশের আছেন কেবলমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের বাকি 21 জন ক্রিকেটারেরই জায়গা হয়েছে 31,000 পাউন্ডের ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, যেখানে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, নাহিদ রানা ও তানজিম হাসান, কিপার ব্যাটসম্যান জাকের আলী ও লিটন দাস, স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও মেহেদী হাসান মিরাজ, ব্যাটসম্যান তানজিম হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকার। বেশ কিছুদিন ধরে খবরের শিরোনাম ছিলেন মুস্তাফিজ। তাকে গত নভেম্বরের নিলাম থেকে 9 কোটি 20 লাখ টাকায় কিনে নেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত মাসের শুরুতেই বাঁহাতি এই পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা। এই নিয়ে জল গড়ায় বহুদূর। নিরাপত্তার ঝুঁকির কথা বলে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি, যার প্রতিবাদ হিসেবে পরে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান। আইসিসির প্রচেষ্টায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ায় পিএসএল সুযোগটি লুফে নেয়। আইপিএল থেকে বাদ পড়া মুস্তাফিজকে দলে টানার সুযোগটি লুফে নেয় পাকিস্তান সুপার লিগের পিএসএল দল লাহোর কালান্দার্স। নিলামের আগে 6 কোটি 88 লক্ষ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করে তারা। এর আগে এই টুর্নামেন্টের ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস সহ বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু এখন পর্যন্ত এই টুর্নামেন্ট খেলেনি বাংলাদেশের কেউ। বর্তমানে রেকর্ড হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবারের দ্য 100 ড্রাফটে বাংলাদেশের হয়ে খেলবেন অনেকজন ক্রিকেটার। এই প্রত্যাশা, এই ব্যাকুলতা, এই গ্রহণযোগ্যতা ধরে থাকুক বাংলাদেশের ক্রিকেটে।